হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল হ্যাশট্যাগ সুপ্র। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমি আপনাদের যে ভিডিওটি করে দেখাবো সেটাতে আপনাদের অনেক কিছু নতুন তথ্য এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাবো। আশা করি ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। তো ভিডিওটি করার আগে আমি কিছু কথা বলে নিই, সেগুলো শুনে নিয়ে তারপর আমি ভিডিওটা করব। আমরা এতদিন যে ফর্মগুলির মাধ্যম দিয়ে আমাদের ভোটার তালিকায় বিভিন্ন কাজ করতাম, লাইক নতুন সংশোধন করা, সংযোজন করা, বাতিল করা, এইসব কাজগুলি করতাম। সেই ফর্মগুলি যথাক্রমে কি ফর্ম? ফর্ম 6 বা ফর্ম 6। এই ফর্ম 6-এর মাধ্যম দিয়ে আমরা কি করি? এই ফর্ম 6-এর মাধ্যম দিয়ে আমরা করতাম নতুন ভোটার, যারা কোনোদিন ভোটার হয়নি, তারা ভোটার তালিকায় নাম সংযোজনের জন্য ফর্ম 6 ফিল আপ করতো। তার সঙ্গে কারা করতো? যারা একটা বিধানসভা থেকে আর একটা বিধানসভায় যাওয়ার জন্য ফর্ম 6 ফিল আপ করতো, বা ফর্ম 6 বলুন। আর একটা ফর্ম কি চেয়েছে? ফর্ম 7 বা ফর্ম 7। এই 7 নম্বর ফর্মের মাধ্যম দিয়ে আমরা ভোটার তালিকা থেকে নাম বিয়োজন করতে পারতাম। সে কেউ যদি চলে গিয়ে থাকে তার ক্ষেত্রে স্থানান্তরিত করা, বা কেউ যদি মারা গিয়ে থাকে তাকে ডেথ বলে চালানো, এইগুলোকে ফর্ম 7-এর মাধ্যম দিয়ে আমরা করতে পারতাম। আর একটা কি ছিল? সেটা হচ্ছে ফর্ম 8 বা ফর্ম 8। এই 8-এর মাধ্যম দিয়ে আপনি আপনার যাবতীয় তথ্য ভোটার তালিকা সংক্রান্ত সেই তথ্যগুলিকে আপনি সংশোধন করতে পারতেন। যেমন আপনার ছবি বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন, আপনার মোবাইল নাম্বার বলুন, আপনার রিলেশন নেম বলুন, এগুলোকে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া, এরকম অনেকগুলি ক্রাইটেরিয়াকে, আপনার অ্যাড্রেস বলুন, সেগুলোকে আমরা সংশোধন করতে পারতাম। আরেকটি ফর্ম ছিল, সেটা 8-এর ক বা 8A। এই ফর্মের মাধ্যম দিয়ে আমরা যেটা করতে পারতাম, একই বিধানসভার মধ্যে একটি বুথ থেকে আর একটি বুথে নাম স্থানান্তরিত করার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হতো, সেটা 8-এর ক। এই যে টোটাল ফরমেশনে ফর্মগুলি ছিল এতদিন, এই সমস্ত ফর্মগুলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গত 1 আগস্ট 2022 সালের পর থেকে পুরো সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছে। এই পরিবর্তন করে সেই ফর্মগুলি কি ধরনের হয়েছে এবং তার কোন ফর্মের কি কাজ, এটা জানার জন্য আজকের আমার এই ভিডিওটা। তো চলুন বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি করে দেখাই আপনাদের। আশা করি ভালো লাগবে। আর অবশ্যই করে ভিডিওটি পুরো দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। তো চলুন ভিডিওটি করা যাক। প্রথমেই আপনাদেরকে বলেছি যে ফর্ম কিছু চেঞ্জেস এসছে। সেই চেঞ্জেসগুলোর মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4টি ক্রাইটেরিয়ায় ফর্ম এখানে ডিসপ্লে হচ্ছে। এই 4টি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমটি হচ্ছে ফর্ম 6। এটার পুরো ডিটেলে আমি পরে বলছি, আগে দেখে নিন। পরের ক্রাইটেরিয়াটা হচ্ছে ফর্ম 7, যেটা দিয়ে বিয়োজন করা যায়। তারপরের ক্রাইটেরিয়াটা আছে, সেটা হচ্ছে আপনাদের ফর্ম 8। দেখুন রেড মার্ক করে দিচ্ছি যেগুলো, এটাতে ফর্ম 8 আছে। এবং সবশেষ যে ফর্মটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেই ফর্মটি হলো 6B। এই যে এই ফর্মটি, এইগুলোর মাধ্যমে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম 6-এর মাধ্যমে আগে যেটা করা যেত, নতুন কেউ ভোটার হতে চাইলে তার ফর্মও এন্ট্রি করা যেত, তার সঙ্গে একটা বিধানসভা থেকে আর একটা বিধানসভায় কেউ যাচ্ছে তার ফর্মও এন্ট্রি করা যেত। এখন কেবলমাত্র নতুন যারা হবে তাদেরই সংযোজন করা যাবে এই ফর্ম 6-এর মাধ্যমে। এইবার আসি ফর্ম 7। এই ফর্ম 7-এর মাধ্যমে আপনি যে কোনো ভোটারের বিয়োজন করতে পারবেন। ধরুন কেউ মারা গেছে, তার ডেথ করতে পারবেন, বা কেউ আপনার বুথ থেকে চলে গেছে, তারটাও আপনি ডিলিশন করতে পারবেন বা বিয়োজন করতে পারবেন। এইবার আসছি ফর্ম 8। সব থেকে বেশি যেটা পরিবর্তন হয়েছে এই ফর্ম 8-এ। এই ফর্ম 8-এর মাধ্যমে আপনি অনেকগুলো ক্রাইটেরিয়া এখানে সংযোজন করা হয়েছে।
তার মধ্যে কারেকশন তো অবশ্যই আছে, তাছাড়া আদার এসি শিফটেড এবং একই বিধানসভার একটি বুথ থেকে আরেকটি বুথে যাওয়ার সেটাকেও এখানে ইনক্লুড করা হয়েছে। তার সঙ্গে যদি কেউ পিডব্লিউডি ইলেক্টর থাকে তার নাম এখানে তালিকাভুক্ত করা যেতে পারে। এবং সবথেকে বড় কথা, যদি কেউ রিপ্লেস এপিক কার্ড, কোনো ডেটা পরিবর্তন না করে, তার কোনো তথ্য পরিবর্তন না করে যদি সে তার ছবি পরিবর্তন করে নতুন আই কার্ড চায়, তাহলে সেটা এই ফর্মের মাধ্যম দিয়ে সে করতে পারবে। এবার তাহলে দেখে নেওয়া যাক কি কি ক্রাইটেরিয়া ফর্ম 8-এর মধ্যে আছে। আসুন তাহলে ফর্ম 8-এর ভেতরে কি কি ক্রাইটেরিয়া আমাদের দেওয়া আছে সেগুলো আমরা একবার দেখে নিই। এই ফর্ম 8-এর মধ্যে মোট 4টে ক্রাইটেরিয়া আছে, যেটা আগে আপনাদেরকে বলেছি। তার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে শিফটিং অফ রেসিডেন্স। এই শিফটিং অফ রেসিডেন্সের মধ্যে দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে একই বিধানসভার একটি বুথ থেকে আরেকটি বুথে যাওয়া, এবং আরেকটি বিধানসভা থেকে অন্য একটি বিধানসভায় চলে যাওয়ার জন্য, যেটা আদার এসি বলা হয়, সেটাও কিন্তু এই শিফটিংয়ের মাধ্যম দিয়ে আপনি করতে পারবেন। এর দ্বিতীয় ক্রাইটেরিয়াটি হচ্ছে কারেকশন। মূলত 8 ধরনের কারেকশন এর মাধ্যম দিয়ে করতে পারবেন। তো এই 8 ধরনের কারেকশনের মধ্যে যেগুলো আছে তাগুলো আমি দু একটা বলে দিচ্ছি। আপনি ছবি কারেকশন করতে পারবেন, আপনার নামের স্পেলিং কারেকশন করতে পারবেন, নাম পরিবর্তন করতে পারবেন, আপনার হাউস হোল্ডের যে ফ্যামিলি মেম্বার আছে তার নাম পরিবর্তন করতে পারবেন, আপনি জেন্ডার চেঞ্জ করতে পারবেন, ডেট অফ বার্থ করতে পারবেন। এগুলো সবই এই ফর্মের এই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে করতে পারবেন। অবশ্যই এটা মনে রাখতে হবে যে কখনোই যেন 4টের বেশি কারেকশন একসঙ্গে করলে হবে না। যখনই কারেকশানের জন্য ফর্ম ফিল আপ করবেন 4টি কারেকশান একসঙ্গে করার চেষ্টা করবেন, তার বেশি করলে কিন্তু সেটি অ্যাকসেপ্ট হবে না। এরপরের ক্রাইটেরিয়াটি হচ্ছে আপনার রিপ্লেস এপিক কার্ড। এই রিপ্লেস এপিক কার্ডের যেটা আছে, আপনি এপিক কার্ডটিকে পরিবর্তন করতে পারবেন। সেটার মধ্যে আছে, বলা আছে যে এই রিপ্লেস এপিক কার্ডের মাধ্যম দিয়ে আপনার ভোটার লিস্টে যে আপনার তথ্য আছে সেই তথ্যর কোনো পরিবর্তন হবে না, কিন্তু আপনি একটা নতুন রূপের ভোটার কার্ড পেতে পারবেন আপনার বাই পোস্টের মাধ্যম দিয়ে। এই ক্রাইটেরিয়াতে মনে রাখবেন কোনো পরিবর্তন হবে না, শুধু ভোটার কার্ডটি চেঞ্জ হবে, সেটা নতুন রূপে পেয়ে যাবেন। আর এই যে লাস্ট ক্রাইটেরিয়াটি আছে, এই ক্রাইটেরিয়ার মাধ্যম দিয়ে যারা অলরেডি ভোটার লিস্টে এনরোলড আছেন তাদের মধ্যে যদি কোনো পিডব্লিউডি পার্সন যদি থেকে থাকে, তো সেই পিডব্লিউডি পার্সনের ভোটার লিস্টে মার্কিংয়ের জন্য এই ক্রাইটেরিয়াটা ফিল আপ করে আপনি তাকে পিডব্লিউডি মার্কিং করাতে পারবেন ভোটার লিস্টে। তো এই হলো 8 নম্বরের 4টি ক্রাইটেরিয়া। আশা করি এই 4টি ক্রাইটেরিয়া বুঝতে পেরেছেন। এই 4টি ক্রাইটেরিয়ার মাধ্যম দিয়ে আপনি 8 নম্বরে সমস্ত কিছু করতে পারবেন। এবার আসছি একদম লাস্ট ফর্ম। এই ফর্মটি হচ্ছে 6B। এখানে আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের অথেন্টিকেশনটা এই সেকশন দিয়ে আপনি ফিল আপ করতে পারবেন। এই সব ফর্মগুলি আপনি অনলাইনে করতে পারেন, আবার অফলাইনে বুথেও জমা দিতে পারেন। এই মোট 4 রকম ক্রাইটেরিয়া দিয়ে এবারে থেকে আপনি ভোটার লিস্টের সংযোজন বলুন, সংশোধন বলুন, বিয়োজন বলুন, আপনার পিডব্লিউডি মার্কিং বলুন, ভোটার কার্ড রিপ্লেসমেন্ট বলুন, আর আধার অথেন্টিকেশন বলুন, এই টোটাল 4 রকম ফর্মের মাধ্যম দিয়েই আপনাকে করতে হবে। এছাড়া অন্য কোনো ফর্ম এখন আর অ্যাকসেপ্ট হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই করে কমেন্ট করবেন। এই যে ফর্মগুলো সম্বন্ধে আমি আজকের আপনাদেরকে বললাম, এই প্রত্যেকটি ফর্মের আমি আলাদা আলাদা করে তাদের কিভাবে এন্ট্রি করতে হয় আমার আগামী ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো। তো সাথে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।